হ্যালো ফ্রেন্ড, বন্ধুরা আমি আপনাদের সঙ্গে নায়েব আর আপনারা দেখছেন নায়েব ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা আমরা সবাই আইআরসিটিসি অ্যাপস থেকে ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে পারি, ঠিক আছে, বুক করতে পারি, কিন্তু আমরা জানি না কিভাবে অনলাইনে লোকাল ট্রেনের টিকিট আপনারা কাটতে পারি। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে আপনারা কীভাবে লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবে, তাও আবার অনলাইনে। স্যার সেই টিকিট নিয়ে গিয়ে আপনারা টিকিটিকে দেখিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন, যেখান থেকে খুশি আপনারা উঠতে পারেন এবং নামতে পারেন, ঠিক আছে। তো চলুন ভিডিওটিতে দেখে নিই আমরা এই সম্পূর্ণ প্রসেসটা। তো এটার জন্য আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে থাকা সার্চ বক্সে আপনারা ইউটিএস বলে সার্চ করবেন, ঠিক আছে। কি ইউটিএস এটা লিখে সার্চ করবেন, তো একটা অ্যাপস আসবে, সরকারি অ্যাপ। দেখুন আমার ডাউনলোড করা অলরেডি রয়েছে। দেখুন এটা একটা গভর্নমেন্ট অ্যাপ রয়েছে এবং এটা 4.5-এর রেটিং রয়েছে, খুব ভালো রেটিং, এবং 10 মিলিয়ন ডাউনলোড রয়েছে। ফ্রড নয়, কিছু নয়, ভালো একটা সরকারি অ্যাপ, ঠিক আছে। তো আপনারা ওপেন করবেন। দেখুন আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর বন্ধুরা কিছু সেটিং রয়েছে, কিছু রেজিস্ট্রেশন রয়েছে, যেটা আপনারা না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না। তো সেই প্রসেসগুলো দেখানোর আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এরকমই যদি ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল নোটিফিকেশানটিকেও অন করবেন, ঠিক আছে। তো এটার জন্য আপনাদের কি করতে হবে, তো এরকমভাবে আপনার অ্যাপটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা উপরের দিকে দেখুন একটা লগ ইনের অপশান আসছে, ঠিক আছে। দেখুন লগ ইনের অপশান আসছে, এখানে কোণের দিকে লগ ইনের একটা অপশান আসছে। তো এটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। লগ ইনের অপশানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের যদি আইডি না থেকে থাকে তো আপনারা এখানে নিচের দিকে রেজিস্ট্রেশনের একটা অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন নিচের দিকে একটা রেজিস্ট্রেশনের একটা অপশান আছে, রেজিস্টারের। তো আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল হয়ে যাবে। এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে নাম লিখবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা দুবার দেবেন, ঠিক আছে। জেন্ডার সিলেক্ট করবেন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নেবেন। ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে দেবেন। বন্ধুরা পাসওয়ার্ডের জায়গায় একটা কথা বলার ছিল, যে আপনারা পাসওয়ার্ডটা কী দেবেন। পাসওয়ার্ডটা আপনারা সংখ্যায় দেবেন এবং একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং ক্যাপিটাল লেটার দেবেন এবং স্মল লেটার, সব মিশিয়ে আপনারা পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন, না হলে হবে না, ঠিক আছে। তো এটা ছিল রেজিস্ট্রেশন প্রসেস। তো এটা করার পর আপনারা এখানে লগ ইন অপশানে আসবেন। লগ ইনের নাম্বার আর পাসওয়ার্ডটা অটোমেটিকলি নিয়ে নেবে, বা ওটিপি দিয়েও আপনারা করতে পারেন, ঠিক আছে। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর বন্ধুরা ওটিপি আসবে এবং ওটিপি আসার পর লগ ইনটা হয়ে যাবে। তো আমি লগ ইন করার পরে দেখাচ্ছি কী প্রসেস থাকে। তো বন্ধুরা লগ ইন করার পর বন্ধুরা এরকম কিছু ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা এখানে বোঝার একটু বিষয় রয়েছে, ভালো করে বুঝে নিন। এখানে দেখুন আপনাদের কাছে দুটো অপশান আসছে, বুক অ্যান্ড ট্রাভেল এবং বুক অ্যান্ড প্রিন্ট। তো এটার মানে হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল মানে আপনি টিকিট কাটবেন এবং সোজা গিয়ে গাড়িতে বসে যাবেন, ট্রেনে বসে যাবেন। আর বুক অ্যান্ড প্রিন্ট মানে আপনি এখানে বুক করবেন এবং প্রিন্ট আউট বার করে গিয়ে আপনি গাড়িতে উঠবেন, ঠিক আছে। তো আপনারা এটাতে যাবেন না, এটা করবেন, ঠিক আছে। বুক অ্যান্ড ট্রাভেল এটা অপশানটাতে সবসময় ক্লিক করে রাখবেন, ঠিক আছে। তো এখানে ডিপার্ট ফ্রম এবং গোয়িং ফ্রম, তো এটার মানে হচ্ছে ডিপার্ট ফ্রম মানে কোথা থেকে উঠবেন এবং গোয়িং ফ্রম মানে কোন স্টেশনে আপনি নামবেন, ঠিক আছে। তো এই অপশানগুলো ভালো করে আপনি দেখে নেবেন এবং এই করে নেবেন। তো আমি এখানে বুক অ্যান্ড ট্রাভেলে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। দেখুন ডিপার্ট স্টেশনের নাম আমি দিয়ে দিচ্ছি MDN, তো মেদিনীপুর দিয়ে দিয়েছি এবং কোথা পর্যন্ত যাব, KGP খড়গপুর। তো এখানে দিয়ে আমি দেখুন এখানে দুটো অপশান আসছে, নেক্সট ট্রেন এবং গেট ফেয়ার, ঠিক আছে। নেক্সট ট্রেন মানে আপনি কোন কোন ট্রেনগুলো আপনি দেখতে পারবেন, কতগুলো ট্রেন রয়েছে এরপরে, এবং গেট ফেয়ার মানে আপনি দামটা দেখতে পারবেন, টিকিটটা বুক করতে পারবেন, ঠিক আছে। তো আমি নেক্সট ট্রেনে টিকিট ক্লিক করে দিয়েছি এবং আপনি এখানে আমি ডাইরেক্ট যাব, তো উপরের অপশানটিতে ক্লিক করছি, ঠিক আছে। তো এখানে যত ট্রেন থাকবে সব কিছুগুলো দেখিয়ে দেবেন, নেক্সট 4 ঘন্টায় যে ট্রেনগুলো থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে বেরোবো এবং গেট ফেয়ারে ক্লিক করব, ঠিক আছে। গেট ফেয়ারে ক্লিক করার পর বন্ধুরা এখন আমি ডাইরেক্ট যাব, তো এখানে দেখিয়ে দেবে। তো আপনি দেখুন টোটাল ফেয়ার ক টাকা পড়বে, 5 টাকা পড়বে টোটাল ফেয়ার। দেখুন এখানে দামটা দেখিয়ে দিচ্ছে, ক টাকা আমার টিকিটের দাম থাকবে। এবং বন্ধুরা এখানে দেখুন আপনি
ওপরের দিকে যাবেন, এখানে দেখুন অ্যাডাল্ট একজন যাবে, ঠিক আছে, দুজন গেলে দুজন সিলেক্ট করবে, তিনজন গেলে তিনজন সিলেক্ট করবে, চারজন গেলে চারজন সিলেক্ট করবে। তো আমি একজনের টিকিট কাটছি এবং আমার কাছে কোনো বাচ্চা নেই, তো 0 রাখছি। টিকিট টাইপ জার্নি করবেন, ঠিক আছে। তো যদি রিটার্নের টিকিট করেন তো এখানে রিটার্ন করবেন, আমি একবার যাব, তো জার্নি করলাম। ট্রেন টাইপে আপনি অর্ডিনারি রাখবেন এবং সেকেন্ড ক্লাসে আপনি এখানে ক্লিক করে রাখবেন। এবং বন্ধুরা পেমেন্ট অপশান যে দেখতে পাচ্ছেন, পেমেন্ট অপশান, এটাতে আর ওয়ালেট না করে আপনি এখানে ইউজিং ইউপিআই ডেবিট কার্ড করবেন, ঠিক আছে। তো আপনি অনলাইনের মাধ্যমে টিকিটটা কাটতে পারেন। তো নিচের দিকে যাবেন এবং বুক টিকিট অপশান আসবে, তো বুক টিকিটে ক্লিক করবেন। বুক টিকিটে ক্লিক করার পর বন্ধুরা আপনাকে নিয়ে যাবে ফোনপে গুগল পের অপশানে, ঠিক আছে। দেখুন এখানে অনেকগুলো অপশান আসবে। আপনি যদি ভীম ইউপিআই সিলেক্ট করেন বা রুপে বা মাস্টার কার্ড, তো উপরেরটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি উপরেরটাতে ক্লিক করছি এবং এখানে দেখুন 5 টাকা পে করতে বলছে টিকিটের যে দামটা, তো আমি এটা ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে অপশান আসছে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ঠিক আছে। তো আমি এখানে কিউআর কোডের মাধ্যমেও আপনি করতে পারেন। তো আমি এখানে ইউপিআই ক্লিক করে দেব। দেখুন পে বাই অ্যানি ইউপিআই অ্যাপ, পে বাই অ্যানি ইউপিআই আইডি, ঠিক আছে। তো আমি অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পর বন্ধুরা এখানে ফোনপে, গুগল পে, নাভি সব কিছু চলে আসবে। তো আমি নাভি দিয়ে পেমেন্টটা করব। দেখুন এখানে নাভি চলে এসেছে, আপনারা হয়তো ওখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা একটা সিকিউরিটি পারপাসের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে অটোমেটিক। তো আমি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করব, এখানে 5 টাকা পে করে দেব। দেখুন পেমেন্ট হয়ে গিয়েছে এবং দেখুন আমার টিকিটটি বুক হয়ে গিয়েছে। দেখুন হ্যাপি জার্নি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার টিকিটটি বুক হয়ে গিয়েছে। দেখুন বুক বলে লেখা আসছে এবং এখানে ইয়োর টিকিট ডিটেলস, জার্নি 5 টাকা, ঠিক আছে। মেদিনীপুর খড়গপুর একজনের টিকিট, আর সেকেন্ড ক্লাস, অর্ডিনারি, সাধারণ আমার এটা রয়েছে, আর 13 কিলোমিটারের জার্নি রয়েছে, ঠিক আছে। তো আমি এই যে টিকিটটা কাটলাম, আমি সমস্ত ট্রেনে, মানে যে কোনো ট্রেন, লোকাল ট্রেনে আমি উঠতে পারি, ঠিক আছে। এমন নয় যে এই 5টার সময় ট্রেনে উঠতে হবে, 6টার সময় ট্রেনে উঠতে হবে, 7টার সময়, এরকম কোনো স্পেসিফিক কোনো টাইম নেই, ঠিক আছে। তো আপনি যে কোনো লোকাল ট্রেনে মেদিনীপুর থেকে খড়গপুর যেতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা শিখলেন কীভাবে লোকাল ট্রেনের টিকিট আপনারা বুক করবেন অনলাইনে, ঠিক আছে। তো এটার আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন বা আপনি এই অ্যাপসটা খুলেও দুবারা নিতে পারেন। তো এখানে আমি ডান করব, ডান করার পর নেক্সট ওকে করব, ঠিক আছে। তো আমি এখানে চলে এসেছি। তো এখানে আপনারা টিকিটটা বার করবে কোথা থেকে, দেখুন শো টিকিট অপশান আসছে, বুকিং হিস্ট্রি আসছে, ক্যান্সেল টিকিটের অপশান আসছে, ঠিক আছে। তো আপনি এখানে শো টিকিট করবেন, শো টিকিটে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে উপরের দিকে একটা শো টিকিটের অপশান আসছে, দেখুন এই যে শো টিকিটের অপশান আসছে, এখানে আপনাদের টিকিটটা দেখিয়ে দেবে। শো টিকিট করবেন, দেখুন এই টিকিটটা আপনার বেরিয়ে যাবে, আমি বড় করে আপনি টিটিকে দেখাতে পারেন, ঠিক আছে, যে আমি এভাবে কেটেছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।